বাবা লোকনাথের একটা কথা পড়বে, এই জায়গায় বাবা একজনকে বলছেন, দেখ তোরা যখন আকুল হয়ে আমার কাছে কাঁদিস না, তখন আমার বুকটা খুব কষ্ট হয়, না তোদের দুঃখটা দূর করে দিই, কিন্তু পারি কই? কেন পারি না? তার কারণ প্রারব্ধটা একমাত্র ভোগের দ্বারাই ক্ষয় হয়। প্রারব্ধটা একমাত্র ভোগের দ্বারা ক্ষয় হয়। তাকে যখন দেখেছিলাম আমি বলেছিলাম, কিছু কিছু মানুষই পৃথিবীতে আসে, প্রারব্ধের গাঁটরিটা বিশাল বড়, প্রারব্ধের গাঁটরিটা বিশাল বড়, এবং তারা এই গাঁটরি খালি করতে করতে তাদের জীবনের অনেকটা কাল কেটে যায়। এই গাঁটরি খালি করা মানে বাবার কথা মতো প্রারব্ধ ভোগ ছাড়া ক্ষয় হয় না। প্রারব্ধের গাঁটরি খালি করার একমাত্র উপায় আছে, ইউ গো থ্রু ইট। There's no way that you can escape. There's no way you can run out. There's no way you can go somewhere and hide yourself and you will go out of the clutch. No. जो होना है सो होके ही रहता है। तुम कुछ भी करो, होने को आज तक कोई टाल नहीं पाया। और रोज रोज यही बात है, सुबह से रात तक न जाने कितने कुछ ऐसा ही होते ही रहता है, जिसके ऊपर हमारी कोई अपनी जो बात है वो नहीं चलता है। वहां पर मैं क्या सोचता हूँ, कैसा होना चाहिए, ऐसा होना चाहिए, वैसा होना चाहिए, हो सकता है मैं कितने अच्छे अच्छे आइडियलिज्म सोच लूँ, लेकिन जो होना है वो अपनी ढंग पे होता है, उसकी कोई अपनी ही डिक्शनरी होगा, उसी को मानते रहता है। আমি তাকে বললাম, দেখো কিছু কিছু মানুষ আসে, প্রারব্ধের গাঁটরিটা বড্ড ভারী, কিন্তু তার একটা অ্যাডভান্টেজ আছে, এই অ্যাডভান্টেজটা কেউ তোমাকে বলবে না, আমি তোমাকে বলছি। সে অ্যাডভান্টেজ কি জানো? অন্য সবাই সুখ আনন্দ, সুখ শান্তি, সুখ শান্তি করতে 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 আয়ুটা ক্ষয় করে ফেলবে, কিন্তু খুব একটা এগিয়ে যেতে পারবে না, কারণ তার প্রারব্ধ খালি হয়নি। তোমার জীবনে কি অ্যাডভান্টেজ জানো? অ্যাডভান্টেজটা হচ্ছে তোমার বাকি বকেয়া যেগুলো আছে সেগুলো এই জীবনে এসে যাচ্ছে, এসে গিয়ে একসঙ্গে অনেকগুলো জন্মের কাজ তোমাকে দিয়ে ঠাকুর করিয়ে দিচ্ছেন। তুমি যত চুপচাপ টোলগুলো পেমেন্ট করতে থাকবে, মানে টোল বুথে এসে দাঁড়াচ্ছে গাড়ি, টাকা এই 50 টাকা, এই মানে 50 টাকা দিয়ে না, আবার 50 টাকা, হ্যাঁ কোনো উপায়, ওই ডান্ডা উঠবেই না, যতক্ষণ না তুমি পাঞ্চ করছো ও উঠবে না, তুমি বুঝতে পারবে, পেছন থেকে প্যাঁ 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 করবে। So you have to pay the tolls, because your life is a journey in the path of your life, isn't it? তোমার তো একটা জার্নি, লাইফটা তো একটা জার্নি, but you have to pay the tolls. টোলস শারীরিক হতে পারে, টোলস ইমোশনাল, মানসিক হতে পারে, but tolls are tolls, and it comes in everybody's life. Nobody is spared. Everybody is paying their own tolls in their own way, in their own understanding or perception or no perception, কিন্তু টোল পে করছে। এটাকে যেদিন সে তপস্যা হিসেবে দেখতে পারবে, সেদিন আস্তে আস্তে তার সমস্ত প্রারব্ধগুলো একদিক থেকে ক্ষয় হয়ে যাবে, আর একদিকে তপস্যা লব্ধ, প্রত্যেকটা তপস্যার একটা ফল আছে। তপস্যা কেবল কষ্ট নয়, ব্যথা নয়, তিতিক্ষা নয়, তপস্যার একটা ফল আছে। তা নাহলে পুরাকালে আমরা কেন শুনেছি যে সবাই এত তপস্যা করেছেন, এত তপস্যা করেছেন, তপস্যার পরে স্বয়ং ভগবান এসে অবতীর্ণ হয়েছেন, তাকে বর দিয়েছেন, তারপর তার ফল হবে, তারপরে তপস্যার ফল আছে। তো তখনকার দিনে ওই রকম তপস্যা হতো, আজকালকার দিনে এইরকম তপস্যা, where you are going through some very difficult kind of obstacles in your life, and you wished that if it could change overnight, but doesn't. Why? কারণ এগুলো ভোগের মধ্যে দিয়েই আমাদের ক্ষয় হয়, তাছাড়া
ছাড়া কোনোভাবে ক্ষয় হওয়ার পথ নেই। কিন্তু ডিফারেন্সটা কোথায় হচ্ছে, তুমি যদি জানো এটা আমার তপস্যা, তাহলে ভোগটা ক্ষয় করার সময় ইউ উইল নট কিপ অন রেসিস্টিং অ্যান্ড রিয়াক্টিং। এই দুটো কথা সারা জীবন কোনোদিন ভুলো না। তোমার সমস্ত দুঃখের পেছনে একটাই কারণ আছে, your reactions. It's your reaction. That's the reason you are unhappy. You could be happy. How? Same reaction. You could react positively and you'll be happy. You could react negatively, you'll be unhappy. Circumstances, situation, prarabdha remaining the same. It is how you are interpreting, translating, acting, reacting, acting, reacting. And your reactions accumulate into your destiny of life. So তোমাকে তাহলে আলটিমেটলি করতে হবে কি? প্রত্যেক দিন তোমার তপস্যাটা কি? তোমার তপস্যা হচ্ছে রিয়াকশনের জোনটাকে কমিয়ে আনা। তোমার জীবনের সব থেকে কঠিনতম তপস্যা হচ্ছে কি, যে কি করে তুমি তোমার রিয়াকশনগুলো কমিয়ে আনবে। রিয়াকশন মানে কেউ কিছু তোমাকে বলছে, তোমার ওটা পছন্দ নয়, যেহেতু তোমার পছন্দ নয় তুমি রিয়াক্ট করবে না। এর আগে রিয়াক্ট করেছো, তার আগে রিয়াক্ট করেছো, তার আগে রিয়াক্ট করেছো, কি ফল হয়েছে একটু গুনে নাও। আরেকবার রিয়াক্ট করবে, তার কি ফল হতে পারে সেটা কনসিকুয়েন্সটা বুঝে নাও। একটু পজ দাও, দু চারটে লং ডিপ ব্রেথস নাও, জিজ্ঞাসা করো আমি কি আর একবার রিয়াক্ট করবো? ফল তো কোনো চেঞ্জ হওয়ার নয়, কিন্তু আগেই রিয়াক্ট করে দেখেছি এই ফল, আবার একবার রিয়াক্ট করবো, করবো কি করবো না। দিস ইজ কল্ড হিউম্যান চয়েস। Should I react or should I not react is a human choice, and that will take you to either excellence or you are a mediocre average person who have come to just survive on a survival mode. So how every day you are able to live your life in a mode that is least non-reactive. এটা কি বোঝা হলো? সংসারটাকে সংসার দেখো না, সংসারটাকে তপভূমি দেখো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সংসারটা হচ্ছে একটা, আইদার ইউ মেক ইট এ কুরুক্ষেত্র, যুদ্ধ করো সকাল থেকে রাত পর্যন্ত টু প্রুভ ইউর পয়েন্ট, কিন্তু এটাকে কনভার্ট করে দিতে পারো কিভাবে? ধর্মক্ষেত্র। আইদার তুমি রিয়াক্ট করে একটা অ্যাঙ্গার এক্সপ্রেস করে একটা ভীষণ একটা নেগেটিভ অ্যাটমসফিয়ার তৈরি করে ফেলো, এটা একটা। আর একটা হচ্ছে না, এটাকে আমি ধর্মক্ষেত্র তৈরি করবো, আমার সংসারটাকে একটা ধর্মক্ষেত্র তৈরি করবো। ধর্মক্ষেত্রে কে রুল করে? ধর্মক্ষেত্রে সত্য রুল করে, আমার ইগো রুল করে না। আমার কুরুক্ষেত্রে কে রুল করে? ইগো রুল করে। ইগো কি বলে? একটা ছোট্ট সূচের মাথায় যতটুকু মেদি নেই, তার মধ্যে যেটুকু মাটি আছে সেটুকু আমি দেবো না পঞ্চপাণ্ডবকে। এটা হচ্ছে ইগোর কথা। যখন স্বয়ং ভগবান যাচ্ছেন দূত হয়ে তার কাছ থেকে, বলছে ভাই কি সব ঝঞ্ঝাট করার দরকার নেই, তুই ওই একটা বাঞ্জার ভূমি পড়ে আছে ওরা দিয়ে দেব, ওরা ওখানে যা পারে করুক। বিনা যুদ্ধে একটা সূচাগ্রের মাথায় যতটুকু মেদি নিয়ে যায় তাও দেব না। এটা কে বলে? এইখানে কি, এখানে আমরা দেখতে হবে আমার পরিবারের মধ্যে যে ক্ষেত্রটা ঠাকুর আমায় দিয়েছেন, সেখানে তো অনেক রকম অবস্টাকল আসবে, আমার অনেক রকম সিচুয়েশনস আসবে, যেখানে হয়তো এরকম হবে আমার যে আমি হয়তো মনের মতন পাবো না,
আমি তো মনের মতন পাবো না, কিন্তু আমি যদি মনের মতন নাও পাই, আমি মনের মতন করে নিতে পারি। কিভাবে? আমি যদি আমার রিয়াকশনটাকে কমিয়ে আনতে পারি, তাহলে আমার স্ট্রেসটা কমে যাবে। আমার ভেতরে যে রিয়াকশনটা হচ্ছে, সেই রিয়াকশনটাকে যদি আমি একটু চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমার স্ট্রেস লেভেলটা কমে যাবে। কারণ আমার স্ট্রেস লেভেলটা বাড়ে যত আমি রিয়াক্ট করি। তুমি তোমার রিয়াক্টিভ ফিলটাকে কমিয়ে দিয়ে তপস্যা করতে আরম্ভ করে দাও, যাতে করে তোমার যেদিন মৃত্যু হবে সেদিন যেন তোমার মুক্তি হয়। আর সবাই মরবে, তোমার যেন মুক্তি হয়। যে তপস্যা করে তার মুক্তি হয়, যে কেবল ভোগ করে যায় তার মুক্তি হয় না। যে ভোগটাকে তপস্যা করে নেয়, যে সংসারটাকে তপভূমি করে নেয়। তপস্যা কি? আমার ভালো লাগছে না, তবু আমি সেটাকে ভালো দেখছি। কেন? ওই কষ্টের মধ্যে কিছু না কিছু ঈশ্বরের মঙ্গল ইচ্ছা লুকিয়ে আছে। আমি তো জানি না, আমি তো দেখতে পাচ্ছি না। হয়তো আমি যদি এটা কোনো রকমে উইদাউট এনি রেসিস্টেন্ট রিয়াকশন, বা রাগ করা, বা অভিমান করা, বা চিৎকার চেঁচামেচি করা, একটা সিন ক্রিয়েট করা, বা একটা কিছু ভাবে ওটাকে জবরদস্তি করে কিছু করার চেষ্টা, এটা থেকে যদি আমি একটু একটু করে বিরত হয়ে ওটাকে যদি অ্যাকসেপ্ট করে নিই, করে নিয়ে যদি আমার মনটাকে পুরোপুরি ঠাকুরের চরণে লাগাতে পারি, যেটাকে আমি রিয়াকশনে লাগাতাম, সেটাকে যদি আমি ঠাকুরের চরণে যদি লগ্ন করতে পারি, তাহলে কী হবে? একটা টাইম আসবে যে টাইমে ঠাকুরের জয় হবে। দুর্যোধনের কিন্তু জয় হয়নি, পঞ্চ পাণ্ডবেরই জয় হয়েছিল। তার একমাত্র কারণ ছিল ঠাকুর ছিলেন সাথে। একটা ঠাকুর ছিল সাথে, আর ওদের কাছে সব ছিল। রথী, মহারথী, এর কাছে কিছু নেই, একটা ঠাকুর। তো যুদ্ধে জয় তারই হয় যে ঠাকুরের হয়। আমার রিয়াকশনের কাছে যদি আমি নিজেকে যদি একবার দিয়ে দিই, তাহলে ওই রিয়াকশন আমাকে কিন্তু একটা দিনে আমার সাফারিংয়ের চূড়ান্তে পৌঁছে দেবে। আমি যত রিয়াক্ট করব তত আমার সাফারিং বাড়বে। যত আমি মেনে না নিয়ে ছটফট করব কি করে আমার মনের মতন হতে পারে, তত আমার সব জিনিস আমার হাতের বাইরে চলে যাবে। Then why fight? Just calm down. মেডিটেশনটা কি? মেডিটেশনটা হচ্ছে ওই আর্টটাকে শিখে নেওয়া, নন রিয়াক্টিভ ফিল্ড অফ মাইন্ডটাকে আমি নিজে গিয়ে দেখে আসবো ওটা কেমন। নন রিয়াক্টিভ ফিল্ড অফ দ্য মাইন্ডটা কীরকম স্টেট? সেটা একটা অদ্ভুত স্টেট, যেখানে আমি দেখতে পাচ্ছি আমার প্রভোকেটিভ অবজেক্টিভ ওয়ার্ল্ডটা একই, কিন্তু আমার সাবজেক্টিভ ওয়ার্ল্ডটা কোয়াইট। তার কারণ আমি ধর্মক্ষেত্রে আছি। ধর্মক্ষেত্র কোনটা? আমার আত্মার ভূমিটা হচ্ছে ধর্মক্ষেত্র। আমি যখন বাইরে আমার ইন্দ্রিয় দিয়ে মানুষের সঙ্গে, বস্তুর সঙ্গে রিয়াক্ট করছি, তখন ওটা কিন্তু আমাকে নানান রকম অবস্থার বিপাকে ফেলে দেবে। কিন্তু আমি যখন আত্মাতে যখন চলে আসছি, তখন ওটা কী হয়ে যাচ্ছে? ধর্মের দিকে চলে যাচ্ছি আমি। অটোমেটিক্যালি আত্মার যে অরাটা আছে সে আমাকে এনভেলপ করবে। অটোমেটিক্যালি আত্মার শক্তিতে আমি যখন বলিয়ান হব, তখন আমার সামনে দুর্যোধন কেন, ভীষ্ম কেন, দ্রোণাচার্য কেন, এক সে এক কেন, কেউ দাঁড়াতে পারবে না। So trust in your Guru. তাকে যদি কেউ আজ অব্দি ভালোবেসেছে, তিনি তার সব ইচ্ছা পূরণ করেছেন, তার একটা ইচ্ছাও অপূর্ণ রাখেননি। ভুল করেও শিশুর মতনও যদি কিছু কামনা বাসনা করে থাকো, এই নয়, এই জীবনে নয়, কোনো জানে ও হবেই, ও ফলবেই। সব ইচ্ছা তিনি পূর্ণ করবেন।
এবার ইচ্ছাগুলো কি, এইটাই তো গণ্ডগোল। তাহলে আজকের টেকাবে কি, আজকে টেকাবে কি, আস্তে আস্তে করে রিয়াক্টিভ ফিলটাকে কমিয়ে আনার চেষ্টা, তাই না? আস্তে আস্তে রিয়াক্টিভ ফিলটাকে কমিয়ে আনার চেষ্টা। The less you react, the less is your bondage of karma. যত তুমি রিয়াক্ট কম করো তত তোমার কর্মবন্ধন কম হয়। যত তুমি রিয়াক্ট করো তত তোমার কর্মবন্ধন বেড়ে যায়। অর্থাৎ তুমি তো একটা গাঁঠি নিয়েই এসেছো, সেগুলো তো ভোগ ছাড়া ক্ষয় নেই, সেটা তোমায় ভোগ করতেই হবে। তো প্লাস আর একটা হয়ে গেল কি, যে এখন ভোগ করতে গিয়ে রেসিস্ট করলাম, রিয়াক্ট করলাম, ওয়াই মি, আবার ওটা এক্সটেনশন হয়ে গেল। And you can't run away. ওটা তো তোমায় দিতেই হবে, ওটা তো তোমার ক্যাপিটাল, ওটা তোমার শোধ করতেই হবে। এখন আবার সুদ চলে গেল। যখন তুমি পেমেন্ট করতে যাচ্ছ তখন হচ্ছে নো, ইউ হ্যাভ টু পে দ্য ইন্টারেস্ট টু। Why should I pay interest? So capital plus interest. Why should you pay interest? মূলটা দিয়ে দাও, বেরিয়ে যাও, সন্ধ্যার শেষ।